আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আজকের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে আমার প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা মন থেকে অনেক ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার যে চ্যানেল রয়েছে মনসুর স্যার ম্যাথ সলিউশনস, সেখানে আমি তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের গণিতের সমাধান আপনাদেরকে করে দেব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে একটি অঙ্ককে সহজে আয়ত্তে করে নিতে হয় এবং আপনাদের কাছে সেই অঙ্কটি অনেক সহজ মনে হবে। তো আমরা আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.3 এর 34 নম্বর একটা সৃজনশীল রয়েছে, 33 নম্বর, সেই সৃজনশীলটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা 33 নম্বর সৃজনশীলের ক নাম্বার নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে প্রথম রাশি (15x² + 7x - 2), দ্বিতীয় রাশি 5x - 1। তো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা বিয়োগের মতোই করব। আমরা যেভাবে পাটিগণিতে বিয়োগ করি সেভাবেই করব। তো আমরা দেখতে পাচ্ছি 15x² + 7x - 2, আর বিয়োগ করেছি আমরা যে 5x - 1। এই জন্য আমরা এই মাইনাস চিহ্নটি দিয়েছি, কারণ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে প্রথমে যা আছে তাই বসবে, 15x² + 7x - 2। এখানে আমাদেরকে এই যে ব্র্যাকেট দেখতেছেন, সেখানে কি আছে, ব্র্যাকেট গুণ অবস্থায় রয়েছে। কোন অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। আমরা মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে -5x আছে, -5x, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে 1। তাহলে এখন আমাদের কাজ করতে হবে, যোগ বিয়োগের কাজ করতে হবে। যোগ বিয়োগ কীভাবে করতে হবে, আমরা প্রথমে দেখতে হবে 15² তার সহজাতি এখানে আর কোনো x² আছে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আর স্কোয়ার জাতীয় কোনো সংখ্যা নেই। তাহলে আমাদেরকে প্রথমে বসাতে হবে 15² বলতে যা আছে তাই বসবে। এরপরে আমাদের দেখতে হবে 7x আছে, এখানে আছে -5x, তাইলে এটা হচ্ছে +7x এবং এটি হচ্ছে 5 - 5x। তাইলে 7x থেকে 5x চলে গেলে কি থাকে, +2x। এরপরে আমরা দেখতে পাচ্ছি -2 আর +1,
তাহলে আমরা এখানে দেখলে -2 আছে আর +1, তাহলে -2 থেকে +1 চলে গেলে কি থাকবে? -1 থাকবে। আমি বলতে চাই যে -2 আমরা সহজে বুঝে নিব যে মাইনাস যে বড় সংখ্যার সামনে থাকবে সেই চিহ্নটি কোথায় বসবে? এই যে সংখ্যা হবে তার সামনে বসবে। সবসময় মানে খেয়াল রাখতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি সেখানে বসাতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে -2 আছে, এখানে +1, তাহলে -2-র সামনে মাইনাস রয়েছে, তাহলে 2 থেকে 1 চলে গেছে, 1 রয়েছে এবং সেটি অ্যান্সার। শেষ আমাদের কয়ের আলোচনা। এখন আমরা ক নম্বর নিয়ে আলোচনা করব। ক নম্বরে কি আছে? আমরা দেখতে পাচ্ছি রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে আমরা রাশিদ্বয়ের গুণফল নিয়ে আলোচনা করব। গুণফল কি? আমরা 4.1-এ রাশিদ্বয়ের গুণফল সম্পর্কে আলোচনা করে এসেছি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, সেটি আমরা 4.1-এ আলোচনা করে এসেছি। এখন আমরা 4.3-এ এই যে সৃজনশীলটা দিয়েছে সেটি কিন্তু 4.1-এরই অংশ, কিন্তু এই 3টি অধ্যায় মিলিয়ে বলতে 3টি অনুশীলনী একসাথে একত্রে করে এই 33 এবং 34 নম্বর সৃজনশীল বইয়ের মধ্যে দিয়েছে। তাইলে আমরা এখন খ নং নিয়ে আলোচনা করব। রাশিদ্বয়ের গুণফল আমরা লিখব ক-তে পাই। ক-তে পাই। ক-তে পাই কি পাইছি আমরা? ক-তে পাই প্রথম রাশি 15² প্লাস 7x মাইনাস 2। দ্বিতীয় রাশি আমরা দেখতে পাচ্ছি 5x মাইনাস 1। 5x মাইনাস 1। তাহলে আমরা এখন গুণ করব। কি করব? আমরা গুণ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। এখানে 15² প্লাস 7x মাইনাস 2 আর দ্বিতীয় রাশি রয়েছে 5x মাইনাস 1। তাহলে আমরা গুণের মতোই করব, পাটিগণিতে যেরকম আমরা গুণ করি সেরকম। তবে বীজগণিতের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা পাটিগণিতের যে গুণ করি সেটা শুরু হয় কোন দিক থেকে? ডান দিক থেকে, কিন্তু বীজগণিতের সময় গুণ করতে হবে আমাদেরকে বাম দিক থেকে। তো আমরা আমাদের কাজে চলে যাই। এখানে রয়েছে 5x আর এখানে রয়েছে 15x²। তাইলে 5 দ্বারা 15কে গুণ করলে কি হয়? 5 15 75, মানে 75। x আর x² হচ্ছে x3, তাইলে 75x3। এখন আমরা এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি বসাবো। এখানে প্লাস রয়েছে, তাহলে আমরা প্লাস দেব, আর এখানে সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। এখন 5কে 7 দ্বারা গুণ, 5 7 35, বলতে 5 এবং 7 গুণ করলে 5 7 কী হয়? 35, x x² এখন আমাদেরকে পরবর্তী কাজে চলে যেতে হবে। এখন এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আমি সংক্ষেপে বলে দেই, যদি একই জাতির চিহ্ন দ্বারা গুণ করা হয় তাহলে প্লাস হবে, আর যদি বিজাতীয় চিহ্ন থাকে বলতে প্লাস এবং মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। তাহলে 5 দ্বিগুণে কত? 10, আর x আছে, x বসছে বলতে 5 দ্বিগুণে 10 হয়েছে। এখন আমরা পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ কি আছে? এই -1 দ্বারা আমাদেরকে আবার এই 15² প্লাস 7x মাইনাস 2কে গুণ করতে হবে। আমরা পাটিগণিতে করেছি যে দুইটি সংখ্যা থাকলে একটি সংখ্যা বাদ দিয়ে তার পরবর্তী সংখ্যা দ্বারা আবার গুণ করতে হবে। তাইলে এখানে 1 দ্বারা গুণ করব, -1, এখানে রয়েছে 15x², এক ঘর আমরা বাদ দিতে হবে, কারণ গুণের সময় আমাদেরকে বাম দিক থেকে প্রথমে কি করতে হবে? এক ঘর বাদ দিতে হবে। আমরা পাটিগণিতে করেছি বলতে ডান দিক থেকে বাদ দিতে হবে, কিন্তু বীজগণিতের সময় আমাদেরকে বাম দিক থেকে বাদ দিতে হবে। তাইলে -1 15x², তাহলে আমরা লিখব এখানে প্লাসে মাইনাসে কি? মাইনাস। এখানে 15² রেখে 15x² প্লাসে মাইনাসে মাইনাস 7x রেখে 7x, মাইনাসে মাইনাসে কি?
প্লাস 2 একে 2, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের যোগের কাজ হবে, বলতে আমরা গুণের কাজ প্রায় শেষ করে আমরা যোগের দিকে চলে যাব, কারণ গুণের সময় এদিকে কি হয়, যোগ হয়। পাটিগণিতেও সেম, আমরা যোগ করব। এখানে দেখেন এখানে কিছু নেই, তাইলে যা আছে তাই বসবে। 75 এক্স কিউব, এখন এখানে আছে 35 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, তাহলে আমরা যোগ করতেছি, এটা প্লাসে মাইনাসে মাইনাসই হবে। 35 স্কোয়ার, 35 থেকে 15 চলে গেলে এখানে থাকবে 20 আর এক্স স্কোয়ার। এখানে প্লাস কেন হলো আমি আগে আলোচনা করে এসেছি, যদি কোনো সংখ্যার বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি এই পরবর্তী সংখ্যার সামনে বসাতে হবে। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাইলে আমরা যোগ করতেছি, মাইনাসে প্লাসে মাইনাস, তাইলে মাইনাসে মাইনাসে যোগ হয়ে যায়, বলতে প্লাস হয়ে যায়। তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হলে কি বসবে, চিহ্ন যোগ মানে মাইনাস বসবে, কিন্তু সংখ্যা যোগ হবে। আমি আবার বলছি, মানে সংখ্যাগুলা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু দুইটা মাইনাস বা একই জাতীয় সংখ্যা চিহ্ন যদি থাকে তাহলে একটা চিহ্ন সামনে বসাতে হবে। তাহলে মাইনাস আছে দুইটা, তাহলে একটা মাইনাস বসিয়েছি। আর 10 আর 7 17 এক্স, আর এখানে দেখো কিছু নেই, তাইলে প্লাস 2 বসছে, এবং এটাই আনসার। তাহলে অতএব নির্ণয় গুণফল আমাদেরকে লিখতে হবে, নির্ণয় গুণফল (75 এক্স কিউব প্লাস 20 এক্স স্কোয়ার মাইনাস 17 এক্স প্লাস 17 এক্স প্লাস 2। এই হচ্ছে আমাদের 33 নং সৃজনশীলের ক নংয়ের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। 33 সৃজনশীলের গ নং। আমরা ক খ শেষ করে এখন গয়ের মধ্যে চলে এসেছি। আমরা গয়ে দেখতে পাচ্ছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা একটু আগে গুণ করলাম, এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করার নিয়ম আমরা কিন্তু 4.2-এ শিখে এসেছি। 4.2-এ আমরা পরবর্তীতে আলোচনা আবার করব। যাদের সমস্যা আছে তারা বলবা, কমেন্টে বলবা, আমি চেষ্টা করব পুনরায় সেগুলো আপনাদেরকে আবার বুঝিয়ে দিতে। তো এখন আমরা গ নংয়ে রয়েছে প্রথম রাশি, আমরা কয়ে রেখেছি, ক্ষয়ে লিখেছি। তাহলে এখন আমরা গয়ের মধ্যে সেই আবারই লিখব প্রথম রাশি 15 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশি 5x মাইনাস 1। এখন আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা ভাগের মতো পাটিগণিতে যেরকম ভাগ করেছি সেরকমই ভাগ করতে হবে, তাহলে এই অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে। যেমন 5x মাইনাস 1 এই সংখ্যাটি দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, বা এই রাশি দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে 15 এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমি সহজে বলে দেই, এই অঙ্কটি সহজে মানে সবাই করতে পারবা। 4.2-এ যে অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক তোমরা সহজে সমাধান করতে পারবা যদি আমার এই নিয়মটি সবাই আয়ত্তে করতে পারো। যেমন আমরা প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে 5x আছে, এই 5x বলতে এই যে 5x সংখ্যাটি আছে, এই 5x সংখ্যাটি দ্বারা প্রথমে এই যে ভাজক রয়েছে সেটির প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমাদেরকে 5x দ্বারা প্রথমে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তারপর একটা ফল আসবে,
যেমন আমি উপরে দেখিয়ে দিই 5x, উপরে রয়েছে 15x², আমরা ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা 15কে কাটলে কী হবে? 3 হবে। আর x² তাহলে এখানে একটা x আর এখানে দুইটা, তাহলে কাটাকাটি করলে একটা থাকে, তাহলে 3x। তাহলে আমরা পেলাম এখানে 3x। তাহলে এই 5x দ্বারা কিন্তু 15x²কে কী হয়েছে? এই 15x² কী হয়েছে? ভাগ হয়েছে। তাইলে প্রথমে আমরা পেয়েছি ভাগফল 3x, ভাগ করার পরে আমরা এখানে পাইছি 3x। এই যে 3x রয়েছে, এই 3x দ্বারা আমাদেরকে এই যে বাহ্য রয়েছে সেটিকে আবার গুণ করতে হবে। এই 3x দ্বারা আমাদেরকে এই দুইটি সংখ্যা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে চলে যাবে। 3x, তাইলে আমরা দেখতে পেলাম 3 আর 5 দ্বারা গুণ করলে কী হয়? 3 5 15, এক্সে আর এক্সে কি? x², এক্সে আর এক্সে কী হবে? x²। আমরা দেখতে পাচ্ছি এখানে 15x² এটা মিলে গেছে। এখন আমরা এখানে দেখব -1 দ্বারা আবার গুণ করতে হবে এই 3xকে। আমরা বলেছি যে এই সংখ্যা দ্বারা এই প্রথম সংখ্যাটিকে ভাগ করার পর যে ফল আসবে, এই ভাগফলের গড়ের সংখ্যাটি দিয়ে আবার পুনরায় এই সংখ্যা দুটিকে গুণ করতে হবে। তাইলে 3x একে -3x। এখন আমাদেরকে ভাগের সময় এখানে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা সবাই জানি, পাটিগণিত করেছি আমরা চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে, আরও উপরের ক্লাসে আমরা করেছি। ভাগের সময় এখানে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে বিয়োগ করলে এখানে রয়েছে প্লাস, এটা ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস, আমরা করতেছি কি? বিয়োগ। তাহলে বিয়োগ করার কারণে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কারণে এটা আমি দেখিয়ে দেন ইঙ্গিতবাচক, এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়। এই প্লাস হওয়ার কারণে 7 আর 3 একসাথে যোগ করলে কী হবে? 10 হবে। এখানে কিন্তু বিয়োগ হবে না। অনেকে ভাবতেছে আবার যে 7x প্লাস আর -3x, তাহলে তো 4x হওয়ারই কথা। না, এখানে কিন্তু এ মাইনাস রয়েছে, আমরা কিন্তু মনে মনে বিয়োগ করতেছি। তাইলে এই যে বিয়োগ রয়েছে, এই বিয়োগে কী হচ্ছে? যোগ হচ্ছে। তাইলে 7x + 3x সমান হচ্ছে 10x। আর এই যে সংখ্যাটি রয়েছে -2, সেটা নিচে নেমে যাবে। -2 সেটা কি হয়েছে? নিচে নেমে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আবার এই যে আমি আগে বললাম প্রথমে এই সংখ্যাটি হচ্ছে ইম্পর্টেন্ট। এই সংখ্যাটি সবার এই ভাগের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে। এই সংখ্যাটি দ্বারা আবার ওদিকে ওই সংখ্যাটিকে কী হবে? ভাগ হবে। প্রথমে এই সংখ্যাটিকে ভাগ হয়েছে, আবার এই সংখ্যাটিকে কী হবে? ভাগ হবে। এরকম করে যেসব সংখ্যা আসবে সকল সংখ্যাকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলেই তোমাদের ভাগ হয়ে যাবে। একবারে ইজি না? অবশ্যই আশা করি ইজি, সবার কাছে ইজি লাগবে। আমি চেষ্টা করব যত সম্ভব ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5x রয়েছে। আমরা যদি আবার উপরে দেখিয়ে দিই, এখানে রয়েছে 5x আর এখানে রয়েছে 10x। তাহলে আমরা এটাকে যদি 5 দিয়ে 10কে কাটাকাটি করি দুইবার, আর x এ কাটা, তাহলে এখানে কি থাকলো? 2 রয়েছে। এখানে কি রয়েছে? 2 রয়েছে। তাইলে আমরা 5xকে 10x দ্বারা ভাগ করলে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এখানে যে চিহ্ন থাকবে, এই যে 10x এর সামনে যে চিহ্ন থাকবে, এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, আমরা দেখতে পাচ্ছি। তাইলে চিহ্ন নেই, এর মানে এখানে মনে মনে কী রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। কি রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। তাই আমাদের এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এই ভাগফলের ঘরে বসবে, সেই চিহ্নটি এই ভাগফলের ঘরে বসবে। তাহলে আমরা এখানে ভাগ করার পর কি পাইছি? 2 পাইছি। তাহলে এখানে 2 বসিয়ে দেই। 2 বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে আবার এই আগের মতো গুণ করতে হবে। এই যে আমাদেরকে গুণ করতে হবে, এই 2 দ্বারা এখানে গুণ করতে হবে। তাইলে 5x × 2, তাইলে 5 দ্বিগুণা কত? 10। আর সাথে x আছে, x বসবে। আর প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আমরা মাইনাস বসিয়ে দিয়েছি। 2 একে কি? 2। তাইলে আমাদের উত্তর শেষ। এখানে ভাগশেষ 0 হবে, এখানে ভাগশেষ 0। তাহলে আমরা ভাগফল কী পেলাম? ভাগফল পেয়েছি 3x + 2। আমাদের 33 নঙে গ নং এর কাজ শেষ। আমরা এখন লিখব নির্ণয় ভাগফল সমান 3x + 2, এবং সেটাই আনসার।
আশা করি সবার বুঝে আসছে। এরপরে যদি কারো বুঝে না আসে সবাই কমেন্টে জানিয়ে দিবা, আমি আবার পুনরায় আলোচনা করব। আমি নতুন, তবে আমি দীর্ঘদিন অঙ্ক নিয়ে এই গণিত নিয়ে কাটাকাটি বা অনেক গণিতের সমস্যার সমাধান করে আসছি। আমি যত সম্ভব পারবো আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। এবং সবশেষে বলতে চাই আমি আবারও যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।